যারা গুনাহগার হইয়া নাফরমান হইয়া কবরে যায় তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। ওই কবর এমন ভয়ঙ্কর জানো, প্রত্যেকটা দিন কবর ডাক দিয়া বলে, এরে বুনিয়াদম, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। এই ঘরের মধ্যে আসতে হলে যে জমিনের উপর থাকিয়া দাম্ভিকতা দেখাইয়া চলতেছো, একদিন কিন্তু জমি তোমাকে খাইয়ে ফেলবে। এই জমির ভিতর কিন্তু একদিন তোমাকে ঢুকতে হবে। এই যুবক সন্তান, কেন আজকে অন্যায় করো? জাহান্নামের আযাবের কথা কি একটু স্মরণ হয় না? ওই গুনাহ নিয়া যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, চিল্লানোর আওয়াজ, এমন ভয়ঙ্কর অবস্থা জানো রে যুবক। জীবনে কত অন্যায় করলা, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। ওরে নবীর আশিকির দল, ওই কবর যে কত ভয়ঙ্কর, 70 থেকে 99টা সাপ, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। ওই সাপ এমন ভাবে দংশন করবে, 70 গজ নিচে চলে যাইবা, এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটাবার নিঃশ্বাস পালাইতো, তাহলে দুনিয়ার জমিন কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। এর যুবক সন্তান, কেমন ভাবে ওই আযাব সহ্য করবা, এখনো সময় আছে। জাহান্নামের আযাবের ভয় করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও, আর অন্যায় করো না রে যুবক সন্তান। ওই কবর যে কত ভয়ঙ্কর অবস্থা হবে। গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরভ রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপে এমন যেন কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে। যারা গুনাহগার হবে তাদের জন্য আল্লাহ বলবে, এর সূর্য এক হাত বা আধা হাত উপরে চলে আয়। সূর্য এক হাত বা আধা হাত উপরে চলে আসবে। আল্লাহ সূর্যকে বলবে, এর সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি কেমন যেন তামা তামা হয়ে যাবে। ওই গুনাহগারের মাথার মগজগুলো টাস 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 করে পিটে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এর নবীর আশিকির দল, এখনো সময় আছে। যেই সন্তানের জন্য এত কিছুই না করলা, এর সন্তান কিন্তু তোমাকে ওই হাসরের ময়দানে চিনবে না। এই সন্তান মা বাবা কিন্তু হাসরের ময়দানে চিনবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান সন্তানের পরিচয় দিবে না, এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে যুবক সন্তান। এই জন্য সময় আছে, নিজে আমল করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও। এ দুনিয়ার মানুষ, আজকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠানোর পর কোনোদিন আল্লাহর কাছে আরজি করো না, ও দয়ার মালিক আমাকে দুনিয়ার জমিনে পাঠাও, আমাকে দুনিয়ার জমিনে পাঠাও। তারপরও আমার আল্লাহ আমাকে আর আপনাকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ তোমাকে পরীক্ষার হলে পাঠাইয়া দিলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মৃত্যু দিয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা বলে, দেখবো কার মধ্যে উত্তম আমল আছে। এজন্য মুয়াজ্জিন যখন আযান দেয় কোথায় যেতে হবে? কথা কয় না, দেখেন তো কে কথা কয় না? না দোকানে? মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাম, মসজিদে আসো, নামাজের দিকে আসো। কিন্তু তাকাইয়া দেখা হয় দোকানপাটে আড্ডার জমে গেছে। এমন সময় হয় মসজিদ খালি হয়ে গেছে, দোকানপাটে আড্ডার আসর জমে গেছে। সাবধান হয়ে যাও। আল্লাহ এত আদর করিয়া দুনিয়ার জমিনে পাঠানোর পর আল্লাহকে বিদ্যা আঙ্গুল দেখাল, এত দয়া করে বানাইয়া আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এরে ইনসানের দল,
হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোকায় বালায়া দিল? এত আদর করে বানায়া দুনিয়ার জমিনে তোর কোনো এমপি মন্ত্রী বানায় নাই, দুনিয়ার জমিনে কোনো নেতা তোমাকে বানায় নাই। একমাত্র আমার আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠালেন। আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠানোর পর আল্লাহর আদেশ অমান্য করিয়া তুমি তোমার নিজের মতো চলো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এ দুনিয়ার মানুষ শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন করবা না জানো? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শুনিয়া নাও, যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, শয়তান কিন্তু তোমার প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? কার কার বন্ধু? এমন কি কার কার বন্ধু? যুবক বন্ধু। কিছু কিছু যুবকের ঠিক নেই, ফজরের সময় ঘুমায়, হাত পা বালা করে টিপা এমন ভাবে দিছে ঘুমায়, কথা কয় না ঠিক নেই? আরাম পাইয়া এমন ঘুম দিছে, দিনের 10টা বাজে উঠছে ঘুম থেকে। শয়তানকে এবার যা মন তা করে, আমার জানার কথা। তাহলে হ্যাঁ, শয়তান বন্ধু না শত্রু? এর জন্য বন্ধু, ঠিক নেই? সাময়িকের জন্য, মূলত সে তার জন্য বন্ধু না শত্রু? জোরে বলেন, বন্ধু না শত্রু? কেমন শত্রু জানো? আল্লাহ তাআলা যখন ওই শয়তানকে লানত দিয়া দিলেন, শয়তান তোর জীবন ধ্বংস হয়ে যাবে, তুই সব কিছু ধ্বংস হয়ে গেল, তখন আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ ও দয়ার মালিক, আপনি তো আমাকে লানত দিয়া দিয়েছেন, আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। ও আল্লাহ, আমি আপনার প্রত্যেকটা বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। এমন শত্রু। আল্লাহ বলে, রে শয়তান, না না, আমার বান্দা বান্দি তোর দুঃখায় পড়িয়া গুনাহ করবে, যদি আমার বান্দা বান্দি ওই সময় আমি আল্লাহর কথা স্মরণ করিয়া, আমি আল্লাহর আযাবের কথা স্মরণ করিয়া একটাবার যদি আমি আল্লাহকে একটাবার ডাক দেই, আমি আল্লাহ এমন ভাবে আমার বান্দা বান্দিগুলোকে এমন ভাবে ক্ষমা করে দিব, বলে চোখের পানিগুলো গালের নিচে আসার আগে আগে আমি আল্লাহ আর জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। মোদের এমন একজন আল্লাহ, যে আল্লাহ অন্যায় যত করো না কেন, একবার যদি আল্লাহকে তওবার নিয়তে ডাক দাও, আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর কাছে তওবা করতে রাজি আছুনি? হ্যাঁ, আল্লাহর কাছে তওবা করবা। ও আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, আর অন্যায় করব না। ও আল্লাহ, জীবনে অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করলাম। ও আল্লাহ, মোবাইলের দোকায় পড়িয়া, শয়তানের দোকার মধ্যে পড়িয়া, দরওয়াজাটা আটকাইয়া, তুমি কাউকে দেখতে পাও না, তোমাকে কেউ দেখতে পায় না, মা বাবার ভয়ে, আত্মীয় স্বজনের ভয়ে দরওয়াজাটা আটকাইয়া, রাত্র গভীর হয়, এমন অবস্থার মধ্যে কানে হেডফোন লাগাইয়া এমন ভাবে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে যুবক। এমন অবস্থায় যদি ওই মালাকুল মাউত আজরাইল এসে হাজির হয়ে যায়, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তুহশারুনা কামা তাহিয়াউন, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, এই দুনিয়ার আমার উম্মতের দল, তোমরা দুনিয়ার মধ্যে যেমন চলন হবে, তোমার মরণও কিন্তু তেমন হবে। মরণ তোমার যেমন হবে, হাসর তোমার তেমন হবে। এর যুবক সন্তান, এই অন্যায় করিয়া যদি দুনিয়া থেকে বিদায় নাও, ওই হাসরের ময়দান এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে কোটি কোটি মানুষের সামনে অন্যায় নিয়ে যখন দাঁড়াইবা, কেমন যেন আফসুস করবা, ইয়া লাইতানি ইয়া লাইতানি, আফসুস করতে করতে কেমন যেন চেহারা পর্যন্ত এমন ভাবে হাসলাইতে হাসলাইতে চেহারার গোশতগুলো এমন ভাবে কষে কষে পালায়
আর এমন ভাবে আফসোস করতে থাকবা, আল্লাহ জীবনে কত অন্যায় করলাম, হায় হায় এমন অন্যায় যখন তোমাকে আর আমাকে ওই যখন জাহান্নামীদেরকে হাতের মধ্যে যখন জাহান্নামের আমল নামা দিবে, ওই সময় ডাক দিয়া বলবা মালি হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরা কাহফের মধ্যে জানায়া দেন, ওই সময় জাহান্নামীরা ডাক দিয়া বলবে ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এটা আবার কি কিতাব দিলার মালিক, যার মধ্যে ছোট থেকে ছোট কোনো গুনাহও ছাড়ে না এবং বড় থেকে কোনো বড় আমলও ছাড়ে না, বড় গুনাহও ছাড়ে না, ছোট গুনাহও ছাড়ে না। এর যুবক সন্তান, এজন্য সময় আছে, মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও। আমি কিন্তু প্রথমে এই আয়াতটা নিয়েছিলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন এরে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা বলো, জবানকে ন্যায়পরায়ণভাবে পরিচালনা করো। এই দুইটা আদেশ যদি আমি আল্লাহর পালন করতে পারো, আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। বানায় কইছি, বানায় কথা বলতেছি। আল্লাহ কোরআনে কয় হে ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আমার দুইটা আদেশ যদি মানতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এই দুইটা পুরস্কার পাওয়ার পর যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ মরার সাথে সাথে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কে কে জাহান্নাম চাই একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ। তাহলে দেখা যায় এবার বুঝে আছে নাকি? আচ্ছা, 2 বছরের একটা বাচ্চা হারানো গেছে, কেউ যদি পায়া থাকেন ইনশাল্লাহ একটু কোথায় দিবি, স্টেজে নিয়ে আসবে। আল্লাহ ব্যবস্থা করে দেখ, সকলে বলি আমিন। সকলে পেরেশানি দূর করে দেখ, সকলে বলি আমিন। কি জানি বলতেছিলাম, ও আল্লাহ দুইটা পুরস্কার, যদি দুইটা আদেশ আল্লাহর মানতে পারি তাহলে কয়টা পুরস্কার? ধরে বলেন কয়টা? এই দুইটা পুরস্কার পাওয়ার পরে আল্লাহ তাকে জান্নাত, মৃত্যুবরণ করার পর সাথে সাথে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আদেশ হলো ইত্তাকুল্লাহ। 1 নাম্বার আদেশ কি? আল্লাহর ভয়। 1 নাম্বার হলো আল্লাহর ভয়। 1 নাম্বার হলো কি? আল্লাহর ভয়। 2 নাম্বার হলো ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা বলো। সময় যেহেতু সংকীর্ণ, বেশি কথাও বলা যাবে না। যেটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ ইমানদারদেরকে কেন বললেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো? আল্লাহ বলতে পারতেন কাফের বেঈমান মুশরিকরা তোরা আমি আল্লাহকে ভয় কর। কেন? তোরা আমি আল্লাহকে মানুষ নাই, তোরা আমি আল্লাহর ইবাদত করস না, তোরা আমি আল্লাহকে বাদ দিয়া অন্যের পূজা করস। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানদার কারা? যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, ঠিক না? অর্থাৎ শরীয়তের বিধানকে সে মানে। একটা কথা মনে রাখবেন, মূল মাসআলা হলো কেউ যদি নামাজ না পড়ে সে বেঈমান না, সে গুনাহগার। সে কি? গুনাহগার, বেঈমান না। কেউ যদি কোরআন না পড়ে, কোরআনকে ঠিকমতো তার হক আদায় না করে, সে বেঈমান না, সে কি? গুনাহগার। রমজানের রোজা তার উপর ফরজ হয়েছে, তারপরও সে আদায় করে না, বেঈমান না, গুনাহগার। তবে সাবধান, কেউ যদি শরীয়তের কোনো একটা ক্ষুদ্র বিষয়কে অস্বীকার করে সে বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝাতে পাচ্ছি? শরীয়তের কোনো বিধানকে কেউ যদি অস্বীকার করে সে বেঈমান না ইমানদার? তাহলে বোঝা গেল কেউ যদি নামাজ রোজা না করে সে বেঈমান না, গুনাহগার। কারণ সে আল্লাহর বিধান পালন করে না, শয়তানের ধোঁকায়। কেউ অস্বীকার করলে সে বেঈমান। তা আল্লাহ তাআলা ইমানদারদেরকে বললেন, ইমানদার তো জানি তারা যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই বিশ্বাস করি না? এজন্য তো এখানে আসলাম নাকি? তো আল্লাহ ইমানদারদেরকে কেন বললেন? একটা প্রশ্নের জবাব, এই প্রশ্নটা সুন্দর একটা জবাব। একজন মানুষের 2টা সন্তান, কয়টা? 2টা সন্তান, একটা ছোট সন্তান আর একটা বড়।
তো বড়টার প্রতি আদর মায়া যত্ন ছিল, একটু বড় হয়ে গেছে, এই জন্য ছোটটার প্রতি একটু আদর যত্ন বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন বাড়ছে যে মা বাবা বলে, এমন কথা বলে যে বড়টাকেও বলে যে তুমি একটু ছোটটা দেখে গেল, ভালোবাসে বেশি বিদায় তাকে এমন নজরদারির মধ্যে রাখছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ তারা ইমানদারদেরকে ইমান নামক দৌলত দিয়া, আল্লাহ ভালোবাসতে বিদায় ইমান নামক দৌলত দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই ইমান নামক দৌলতটা দেওয়ার পর আল্লাহ কেন বললেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো? বলে ইমান নামক দৌলতটা দেওয়ার পর আল্লাহ তো খুশি হইয়া দিছে, কিন্তু এই দৌলতটা নিয়ে কারাকারি করে কে? বলেন তো কে? শয়তান। কে? শয়তান। কে? বলে শয়তানের দোকায় ভরে আমার ইমানদার যেন গুনাহগার হইয়া জাহান্নামে না যায়। এজন্য আমি আল্লাহ বলেছি হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ বলেন দুইটা আদেশ। কয়টা? এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার হলো ওয়াকুলু কওলান সাদীদা, জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা বলো, জবানকে সঠিকভাবে পরিচালনা করো। এই দুইটা কাজ যদি কেউ করতে পারে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। ইউসলিহ লাকুম আমালাকুম, কৃত আমলকে আল্লাহ সংশোধন করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এমন কেউ আছেন এখানে যে আমল আপনার কবুল হইছে আপনি গ্যারান্টি দিতে পারবেন? এমন কেউ আছে? আমি বক্তা সাহেব বলতে পারবো, বা কোনো আপনাদের ইমাম সাহেব বলতে পারবে? আপনি বলতে পারবেন? হাদিস সাহেবরা বলতে পারবে? কেউ বলতে পারবেন। গ্রহণ করনেওয়ালা কে? তবে আশা রাখি কবুল হবে ইনশাআল্লাহ, নাকি? আশা রাখতে পারে। তাহলে বোঝা গেল আমরা যে ইবাদত করি তার মধ্যে ভুল হতেও পারে, ঠিক নেই? ভুল যুক্ত আমলকে কেউ যদি আল্লাহর ভয় এবং জবানকে হেফাজত করতে পারে, ওই ভুলওয়ালা আমলকে আল্লাহ সংশোধন করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ভুলগুলোকে সঠিক বানাইয়া ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন আমার বান্দাবান্দি শয়তানের দোকায় পড়ে যে গুনাহগুলো করছে সেই গুনাহগুলো পর্যন্ত আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো যদি ত্রুটিযুক্ত আমল, ভুল আমলগুলো সংশোধন সঠিক হওয়ার পর এবং যা গুনাহ করছে সেটাও মাফ হয়ে যায়, এখন সে গুনাহগার না নিষ্পাপ? গুনাহগার না নিষ্পাপ? আর সে মরার পরে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? এটাই আল্লাহ বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন, হে দুনিয়ার মানুষ, হে ইমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার কথা আমি এভাবেই বলি না, আমি আল্লাহকে ভয় করার কোনো দরকার নাই, কারণ আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ হলাম গফুর ক্ষমাশীল আল্লাহ। আমি আল্লাহকে ভয় করার কোনো প্রশ্নই আসে না। আমি আল্লাহকে ভয় করা মানি হলো আমি আল্লাহর আযাবকে ভয় কর। কাকে? আযাবকে ভয় করো। কেউ আযাব সহ্য করতে পারবেন এমন কেউ আছেন? দুনিয়ার আগুন সহ্য করতে পারেন এমন কেউ আছে? তাহলে কেন আজকে ভয় নাই? যদি অন্তরে ভয় থাকতো তাহলে কখনো বান্দা গুনাহ করতো না। এর নবীর আশিকের দল, ওই যে তাকাইয়া দেখো 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরেও কান্নার কান্না। আবু বকর কান্না করে, নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ। আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করে, হাতটা দুনিয়া আল্লাহর কাছে কান্না করে। পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, রে আবু বকর তুমি কেন এত কান্না করো? আল্লাহ তো তোমাকে জান্নাতের টিকিট দিয়া দিছে। আবু বকর কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে, আমাকে জান্নাতের টিকিট দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই, মনে বড় আনন্দ। কিন্তু কান্না করার কারণ হলো, ও পয়গম্বর আমার কান্নার কারণ হলো যে আল্লাহ আমি আবু বকরকে জান্নাতের টিকিট দিয়েছে, ওই আল্লাহ যদি একবার আমার কাছে নাজার হইয়া যায়, ও পয়গম্বর একবার যদি আমার আল্লাহ আমার আমলগুলো কবুল না করে, ডাক দিয়া বলে, রে আবু বকর তোকে যে
যেই জান্নাতের টিকিট দিলাম ওই জান্নাতের টিকিট আবার ফিরাইয়া দিয়া দাও ও পয়গম্বর। সেই জন্য আমার মনের মধ্যে ভয় হয়, আল্লাহ না জানি আমার কোন কারণে আটকায়া ফেলে। এমন কান্না আর কান্না। এরে বাবা, আজকে কেন তোমার আর আমার মধ্যে কোনো ভয় নাই? মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকায় নাও। দুনিয়ার আযাব তো কিছু নাই রে বাবা। ওই যে ওমর কান্নার আওয়াজ, ঈদের আনন্দ, সবাই ঈদের আনন্দে আত্মহারা হইয়া, ঈদ অর্থেই তো খুশি, কথা বলেন ঠিক না বেটা? ঈদ অর্থ কি? এই খুশির দিন মুসলমানের দুইটা খুশি বছরে আসে, কথা বলেন ঠিক নেই? সেই দুইটা খুশি হলো ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, অর্থাৎ দুইটা খুশি, রমজানের ঈদ আর হলো কোরবানির ঈদ। এই দুইটা ঈদে মুসলমান খুব খুশি হয়ে যায়। খুশি হইয়া সবাই আনন্দে আত্মহারা হয়ে ময়দানে গিয়া সবাই একসাথে নামাজে দাঁড়ায় যায়, ঠিক না? এমন ঈদের আনন্দ সাহাবায়ে কেরাম সবাই ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য ঈদগাহে গিয়া হাজির। এমত অবস্থায় তাকায় দেখে খলিফাতুল মুসলিমিন ওমর ঈদগাহে নাই। ওমর তো বলেন তো রাগান্বিত মেজাজ নাকি একটু ঠান্ডা মেজাজ? ওমরের মেজাজটা কেমন গরম, যে ওমরে দেখলে শয়তান 40 মাইল দূরে হাঁটে, কথা কয় না ঠিক? যে ওমর পয়গম্বরের গর্দান আনতে গিয়া আবার দাঁড়াইয়া বলে, যখন আল্লাহ কবুল করে দিয়েছে, ওই ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়াইয়া বলে, কে আছো? তোমার মায়ের বুক খালি করতে আসবা? কে আছো? তোমার স্ত্রীকে বিধবা বানাবা? আমার তরবারির সামনে আয়। একটা ব্যাপার, যদি দিনের ব্যাপারে কোনো কথা বলো, আমি তরবারি দিয়া সাইজ করে দিব। সুবহানাল্লাহ। তেমন ওমর হঠাৎ করে আনন্দের দিন, ঈদের দিন ঈদগাহে নাই। ঈদের নামাজ, আচ্ছা বলেন তো আপনাকে, ইমাম সাহেব যদি ঈদগাহে না আসে অবস্থাটা কেমন হইল? চিন্তিত হয়ে গেছে সবাই। আবার একটু ভয়, হায় হায়, এমনি তো খলিফাতুল মুসলিমিন রাগান্বিত মানুষ, কোনটা জানি হয়ে গেছে। এমন চিন্তা মনের মধ্যে ঢুকে গেল, সবাই চিন্তিত, সবাই আনন্দ বাদ দিয়ে এখন চিন্তায় পড়ে গেল, ওমর কেন এখনো ঈদগাহের মধ্যে আসে না? কিছু উল্লেখযোগ্য সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু উল্লেখযোগ্য সাহাবী মিলিয়া ওমরের বাসার দিকে হাজির হয়ে গেল। ওমরের বাসার সামনে গিয়া তাকাইয়া দেখে ওমরের ঘর থেকে কেমন যেন গুনগুন করে কান্নার আওয়াজ শুনতে পাই। পয়গম্বরের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও পয়গম্বরের সাহাবী, আপনি কেন এখনো ঈদগাহের মধ্যে আসেন না? ঈদের নামাজের জন্য সবাই অপেক্ষা, আপনি কেন এখনো ঈদগাহের মধ্যে আসেন না? সবাই আনন্দ বাদ দিয়া কেমন চিন্তিত হয়ে গেল। ও পয়গম্বরের সাহাবী, আপনি কেন কান্না করেন একটু জানতে চাই। ওই উমর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, আমি কান্না করার কারণ হলো, আমি যে ঈদগাহে যাব, আমার তো মনের মধ্যে ভয় শুরু হয়ে গেল। বলে কেন ভয়? বলে ভয় হওয়ার কারণ হলো, আমি তো রমজানের রোজা রাখলাম, ওই রোজা আমার কবুল হয়েছে কিনা আমার তো জানা নাই। আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, এরে উমর, তুমি যে রমজানের রোজা রাখলা, সেই রোজা আমি আল্লাহর কাছে তোমার পৌঁছে না। আমি যে রমজানের তারাবিহের নামাজ আদায় করলাম, ওই রমজানের তারাবিহের নামাজ তোমার কবুল হয় না। আমি যে রমজানে কোরআন তেলাওয়াত করলাম, ওই রমজানের কোরআন তেলাওয়াত যদি আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরে উমর, তুই যে রমজানে কোরআন তেলাওয়াত করলি, সেই তেলাওয়াত আমার কাছে পৌঁছে না, তখন আমি আনন্দ দিয়া কি লাভ হবে? এই কথা বলার পর ওমরও কান্না করে, সাহাবায়ে কেরামও কান্না করে। এবারে নবীর আশিকের দল আজকে কেমন করে মাওলাকে ভুলে রইছো রে যুবক? আল্লাহর আযাবের ভয় কেন অন্তরে ঢুকাও না? এই দুনিয়ার আযাব তো কিছু নাই রে যুবক সন্তান, এই দুনিয়ার আযাব থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ওই আগুন সহ্য করার কারণ 1 সেকেন্ডের ক্ষমতা নাই। এর নবীর আশিকের দল, ওই যে তাকাইয়া দেখো না, গত বছর ঢাকার বঙ্গবাজারে আগুন লাগিয়া সবকিছু সারকার হয়ে গেল। কত মানুষ, তাদের এত কোটি
কোটি টাকার সম্পদ হারাইয়া সবাই কেমন যেন অসহায় হয়ে গেল। সবাই কান্না করে, আমার ধন সম্পদ নাই, আমার টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল। এজন্য বিরাশেকের দল এই দুনিয়ার আগুন যদি এত মজবুত মজবুত বিল্ডিং গুলো জ্বালায়া পোড়ায়া দিল, ওই যে জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবি না। এর যুবক সন্তান, এখন সময় আছে মাওলার ভয় অন্তরে ঢুকায়া নাও। জাহান্নামের আযাবের ভয়ে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আল্লাহর আযাবকে ভয় করো। এর যুবক সন্তান, ও পর্দার আড়ালের মাগো, কত রকমের অন্যায় করি আজকে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। ওরে মা, একটা বারো চিন্তা করলা না, তুমি আজকে পর্দার বিধান লঙ্ঘন করে চলতেছো। সাবধান সাবধান, তোমার জন্য নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। ওরে মা, তুমি কি একটা বারো চিন্তা করলা না, তোমার জন্য নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। ওরে মা, তোমার জন্য যদি হজ ফরজ হয়, হজ যেমন ফরজ, তোমার জন্য পর্দাও তেমন ফরজ। ওরে মা, একটা বারো চিন্তা করলা না, ওই নামাজ ঠিকই আদায় করলা, হজ যদি তোমার উপর ফরজ হয়, ওই হজও ঠিক মতো তুমি আদায় করলা, কিন্তু তোমার জন্য যে পর্দাটা ফরজ, সেই পর্দা আদায় করলা না। সাবধান হয়ে যাও। পয়গম্বর আরবীর একজন সন্তান, আদরের সন্তান ছিলেন কন্যা ফাতেমা। ঠিক নেই? কেমন আদরের এমন একজন কন্যা ফাতেমা ছিল, যেই কন্যার জন্য মায়ার নবী অন্যের বাড়ি, ইহুদির বাড়ি গিয়া গিয়া কাজ করেছে। কাজ করিয়া শুধু কন্যাকে একটু খাবার খাওয়াইবে সেই ব্যবস্থা করেছে। এরে বাবা, সেই পয়গম্বরের কন্যা ফাতেমা যখন ঘরের সামনে আসিয়া তাকাইয়া দেখে বাবার চোখে কেমন যেন কান্নার কান্না, বাবা কান্না করে, পোপায়া পোপায়া কান্নার আওয়াজ, কান্না দেখিয়া কন্যা ফাতেমা সহ্য করতে পারে না। এরে বাবা, দেখবেন অধিকাংশ সময় মেয়ে সন্তানগুলো বাবার বেশি ভক্ত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝেন নাই? কন্যা সন্তানগুলো বাবার বেশি ভক্ত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইল্লা তবে কিছু কিছু আবার ভিন্ন রকম হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু অধিকাংশ সময় কন্যা সন্তানগুলো কিন্তু বাবার ভক্ত হয়। কন্যা ফাতেমা দেখে, তাকাইয়া দেখে কেমন যেন পয়গম্বর আরবী কান্না করে। কান্না দেখিয়া কন্যা ফাতেমা কান্নার আওয়াজ, কান্না দেখিয়া বলে, ও আব্বু বলো, কেন তুমি কান্না করো? মনে হয় আপনার বাবা মার কথা মনে হয় স্মরণ হয়ে গেছে, কারণ আপনি যখন মায়ের উদরে আসতেন আপনি বাবা হারায়া ফেললেন। ও নবী আমার, যখন আপনি আপনার বাবার কবর জিয়ারত করতে যাবেন, 6 বছর বয়সে পথের মধ্যে আপনার মাও হারায়া ফেললেন। ও নবী আমার, এজন্য কি আপনি আপনার মা বাবার জন্য কান্না করেন? পয়গম্বর আরবী বলেন, না না, আমি আমার মায়ের জন্য কান্না করি না, আমি আমার বাবার জন্য কান্না করি না। পয়গম্বর সন্তান ডাক দিয়া বলে, এরে আব্বাজান বলো, তাহলে মনে হয় আপনার দাদা যে আপনার দাদার জন্য কান্না করেন। বলে, না না, আমার দাদার জন্য কান্না করি নাই। তাহলে মনে হয় আপনার আদরের 2 নাতি হাসান হোসাইনের জন্য কান্না করেন, তাদেরকে দেখতে পান না। বলে, না না, তাহলে কেন কান্না করেন একটু জানতে চাই। পয়গম্বর আরবী কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, এরে কন্যা শুনিয়া নাও, আমি কি জন্য এমন ভাবে কান্না করতেছি একটু শুনে নাও। আমার কান্নার কারণটা কি? আমি যে মেরাজের রাত্রি আমার আল্লাহর সাথে মুলাকাত করার জন্য যাই, এমন অবস্থার মধ্যে জিবরাইল আমিন আমাকে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন, ওই অবস্থার মধ্যে আমি যখন জাহান্নামের কিনারায় দাঁড়াই, কেমন যেন এমন আযাব দেখতে পাই, যে আযাব দেখি এখনো পর্যন্ত আমাকে কাঁদায়। যখন স্মরণ হয় তখন কেমন যেন কান্না আর থামাইতে পারি না। রে আমার কন্যা ফাতেমা বলে, কাদেরকে এমন আযাবে দেখতে পাইলেন? বলে, আমি তাকাইয়া দেখি জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীর দলগুলো জাহান্নামের মধ্যে দেখা যায়। ওই সময় জাহান্নামে নারীদের আযাব দেখি আমি নবী সহ্য করতে পারি না। বলে, আমি তাকাইয়া দেখি একদল নারীদেরকে, তাদেরকে জাহান্নামের মধ্যে চুলের মধ্যে রশি লাগায়া ওই আগুনের উপর এমন ভাবে ঝুলাইয়া রাখা হয়। ওই আগুনের উপর ঝুলাইয়া রাখার কারণে, এরে বাবা জানতে চায়, চুল জিনিসটা বড় সূক্ষ্ম জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? একটু টান দিলে বড় ব্যথা পায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই চুলের উপর এমন পুরা বডিটাকে যখন ঝুলাইয়া দেওয়া হয়, কেমন ভয়ঙ্কর অবস্থা হবে। মায়ার নবী ডাক দিয়া বলে,
এরে কন্যা ফাতেমা, আমি তাকাইয়া দেখি যখন ওই আগুনের উপর দেওয়া হয় কেমন যেন তাদের মাথার মগজগুলো আগুনের মধ্যে পুরে টাস টাস করে বাতের মগজ মতো টক পাইতেছে। এমন দেখি আমি আর কান্না সহ্য করতে পারলাম না। পয়গম্বর আরাবির কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, এরে আব্বাজান বলো তাদের এই আযাবটা হওয়ার কারণটা কি, তাদেরকে আযাব দেওয়ার কারণটা কি একটু জানতে চাই। এই কথা বলার পর পয়গম্বরে আরবি আরো বেশি কান্না করে ডাক দিয়া বলে, এর কন্যা শুনিয়া নেও, আমার ওই নারী উম্মতগুলো তারা দুনিয়ার জমিনে তাকিয়া মাথার চুলগুলিকে কোলা রাখিয়া মানুষের সামনে বেপরদায় চলাফেরা করত, যার কারণে আমার আল্লাহ নাদার হইয়া বেজার হইয়া তাকে এমন ভাবে জাহান্নামের আগুনে জ্বলাইয়া দেওয়া হয়। আরেক দল নারীদেরকে আমি তাকাইয়া দেখলাম আগুনের বর্ষি জিহ্বার মধ্যে লাগাইয়া এমন ভাবে ওই আগুনের উপর ঝুলাইয়া রাখা হয়। এর নবীর আশিকের দল, আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, শরীরের মধ্যে এমন একটা অংশ আছে যার মধ্যে কোনো হাড় নাই, সেই অংশটার নাম কি? জিহ্বা। সেই অংশটার নাম কি? বুঝেন নাই? শরীরের মধ্যে এমন একটা অংশ আছে যে অংশটার মধ্যে হাড় নাই, সেই অংশটার নাম সেই জিহ্বা। কেমন জানলু? যখন মাঝে মাঝে দুই দাঁতের চাপানি পরে বড় কষ্ট পাই, কথা বলেন ঠিক না বেঠিক? খাবারও ঠিক মতো খাওয়া যায় না, ব্যথা শুরু হয়ে যায়। এরে বাবা একটা বার ওকে চিন্তা করো। পয়গম্বরে আরবি ডাক দিয়া বলে, এর কন্যা শুনিয়া নাও, আমি যখন তাকাইয়া দেখি ওই নারীর দলকে ওই জিহ্বাটা বের করিয়া ওই আগুনের বর্ষিটা লাগায়া ওই শরীরটা কেমন যেন ওই জিহ্বার উপর ভর করিয়া ঝুলাইয়া দেওয়া হলো। পয়গম্বর আরবিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তাদেরকে আযাবটা দেওয়া হলো একটু জানতে চাই। বলে তাদেরকে আযাব দেওয়ার কারণ হলো তারা জবান দ্বারা তাদের স্বামীর সাথে ভালো ব্যবহার করতো না। এই জবান দ্বারা মানুষের গীবত শিকায়াতে লিপ্ত থাকতো, এই জবান দ্বারা মানুষকে গালিগালাজ করতো। এর নবীর আশিকের দল শুনিয়া রাখো, মায়ার নবী পরে হাদিসের মধ্যে জানায়া দেন, قال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, আমার মায়ার নবী ঘোষণা দেয়, হে দুনিয়ার উম্মতের দল শুনো, তাদেরকে আমার আল্লাহর নবী বলেন, তোমরা যদি তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী স্থানকে এবং দুই উরুর মধ্যবর্তী স্থানকে যদি তোমরা হেফাজত করতে পারো, আমি নবী স্বয়ং তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝেন না? মুসলমান মানুষ আওয়াজ দিবেন সিংহের মতন, একটু আওয়াজ জোরে দিলে তো হয়। আমি ভাবি যে আমার কথা কিছুই বুঝেন, তো আওয়াজে বাইরে দেন, আমি বাইর যাও না, বুঝেন নাই কথা? এক হিসাবে ভালো ভাই, যেটাও তো ভালো, আগামীকালকে আবার দুইটা ভগরা, বুঝেন নাই কথা? এরে নবীর আশিকের দল মায়ার নবী জানাইয়া দেন, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ যারা জবানকে হেফাজত করবে, দুই অরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, মায়ার নবী বলেন যারা এই দুইটা কাজ করবে তাদের জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি নবী নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ দিয়েছিল যুবক জানো? এমন একটা সুসংবাদ পাইয়া আজকে কেমন ভাবে গালি দাও, মুসলমান হয়ে মুসলমানকে গালি দাও। অথচ মায়ার নবী অপর এক হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি হয় যার হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে। কথা বলেন ঠিক না ভাই? আমরা এমন মুসলমান সুযোগ পাইলে আরেকজনকে বড় করে একটা গালি দেই, কথা কয় আছে না নাই? এর যুবক সন্তান, এমনও সন্তান আছে মা বাবাকে গালি দেয়। যুবক সন্তানকে যদি টাকা চায় ৫,০০০ টাকা দিতে না পারলে কেমন যেন একটা গালি দিয়া মা বাবাকে তারা দেয়। এর নবীর আশিকের দল, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহর আযাব কিন্তু ভয়ঙ্কর, ওই আযাব সহ্য করার কারো এক সেকেন্ডেরও ক্ষমতা নাই। আল্লাহর আযাব ভয়ঙ্কর, ওই আযাব সহ্য করার কারো এক সেকেন্ডেরও ক্ষমতা নাই। মায়ার নবী ডাক দিয়া বলে, এর কন্যা ফাতেমা শুনিয়া নাও, আমি তাকাইয়া দেখি একদল নারীদেরকে দেখা যায়
তাদের জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া এমন ভাবে ওই ঝুলাইয়া রাখা হয় জাহান্নামের মধ্যে, তারা জ্বলতে জ্বলতে আংরা আংরা হয়ে গেল। এমন ভাবে তাদের কারণ হলো তারা মানুষের সাথে গীবত শেখায়াতে লিপ্ত থাকতো, স্বামীর সাথে ভালো ব্যবহার করতো না, স্বামীকে গালিগালাজ করতো। এমন স্ত্রীর সমাজে আছে না নাই? এই সমাজে নাই? আরে নাই, আছে। মাহুনটা কইব এমন এক হুজুর আনছে আম করে গাইলে। আবার এমন স্বামীও আছে, যেই স্বামী, কেমন স্বামী জানো, নিজের আদরের স্ত্রী, তারপর তার উপর মারধরের শেষ নাই। কথা কয় না, আছে না নাই? আপনারা ওই ধান কাটে কাশি বলে আমার দিকে, আপনারা কি বলেন? কাশি বলেন? এত মিলা গেছে নাকি? কাশি। হঠাৎ করে কাজ টাজ কইরা মাঠের দিকে তাড়াহুড়া করে আসতে, রাগিলা স্বামী আছে না, কিছু কিছু পুরুষ আছে না রাগ বেশি, তো চিন্তা করছে তাড়াহুড়া করে আসতে, এই কই গো, বাদ দে তাড়াতাড়ি। কথা কয় না, আছে না? তো তাড়াতাড়ি করে কোমরের মধ্যে কাশিটা খুঁজিয়া তাড়াতাড়ি খাবার দাবার খাইয়া বলে, তোর তো কাজ নাই, খাইয়ালে ঘরে বসা ঘুমাস আর খাস, মোবাইল টিপস, তোর তো কোনো কাজ নাই, আমি তো গিয়ে আবার মাঠে কাজ করতে হবে। কোনো রকম খাইয়া দেয়া হুট করে ওইটা দৌড় দিতে নিয়ে, এই কাশি কই, কাশি দে তাড়াতাড়ি। বুঝেন নাই? কি বলে, কাশি দে তাড়াতাড়ি। আমি কাশি আনবো করতে, কই বলতে না মাত্র দিয়েছে দুইটা। ঘটনা কি আপনি আমাকে মারেন করেন, এই কথা বলে আরো দুইটা দেয়। এই স্বামী আছে না নাই? সমাজে আছে না নাই? হঠাৎ করে স্ত্রী চিন্তা করছে যদি আরেকটা কইতে এবার মাইরে নেই, ব্যবসা ভালো না, এখন ঘুরতেছে, এর কথা হই না, মন ঘুরে ঘুরে দেখতেছে কোথায় কাশি পাওয়া যায়। হঠাৎ করে তাকাইয়া দেখে তার কোমরের মধ্যে কাশি। কথা কয় না, আছে না নাই? সাবধান, স্বামী হয়েছে কি হয়েছে, স্ত্রীর উপর জুলুম করার সুযোগ তোমার নাই। কথা বলেন ঠিক না বেটি? স্ত্রী যদি না থাকতো তোমার জীবনটা অপূর্ণাঙ্গ থেকে যেত। কথা বলেন ঠিক না বেটি? স্ত্রীকে পাইয়া আজকে তোমার কেমন যেন তুমি বড় কিছু হয়ে গেছে। তবে এখনকার সময়ে স্ত্রীদেরকে জ্বালানোর চেয়ে বেশি স্ত্রীরা স্বামীর জ্বালা। কথা কয় না, আছে না? বুঝেন নাই কথা? সারাটা দিন কাজ করলো, কাজ করে ঘরে হের সাথে কথা বলে, মোবাইলে সেটিং করে, কি করে? রাগ করেন আপনারা? রাগ করেন? হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। কথা বলেন ঠিক না বেটি? আদরের স্বামী থাকার পরেও দেবরের সাথে ভালো সম্পর্ক, কেমন ভালো, আরেকজন ডাক দিয়া বলে, কি বোন তোমার স্বামীর সাথে তুমি এখনো সময় দাও না? আরে বলিস না, ভালো না লোক, তেমন সুবিধা না। এটাকে, এটা আমার ছোট ভাই। বলে কেমন ছোট ভাই? আমার দেবর। বলে খুব ভালো মানুষ, খুব ভালো, এমন ভালো মাঝে মাঝে দেয়া হেরে নিয়ে ভাইয়া গেছে। কথা কয় আছে না না? এমন ভালো ছোট ভাই, ভাই হের সাথে কি দেখা দেওয়া যায়? বলে না, হ্যাঁ তো আমার ছোট ভাইয়ের মতো। এমন ছোট ভাই ওই যে হঠাৎ করে দেহে ভাই বিদেশ আর হ্যাঁ পার্কে পার্কে ঘুরে। কথা কয় না, আছে না নাই? লজ্জা হলেও বলতে হয়। কথা বলেন ঠিক না বেটি? সাবধান, দেবর আর ওই ভাবির মধ্যে কেমন সম্পর্ক হওয়া, মৃত্যু যেমন ভয় করে তেমন ভয়ের কথা দরকার। কথা বলেন ঠিক না বেটি? সাবধানতা অবলম্বন করতে হবে। এই জন্য স্বামীর সাথে ব্যবহার ভালো করতে হবে। স্বামীর সাথে ব্যবহার কি করতে হবে? ভালো করতে হবে। হাদিসের মধ্যে আসছে, পুরুষের উপর হলো আল্লাহর হক আদায়ের পর মা বাবার প্রতি তার সন্তুষ্ট, অর্থাৎ মা বাবার হক আদায় করা, আর মহিলাদের জন্য আল্লাহর হক আদায় করার পর তার স্বামীর হক আদায় করা। বুঝেন না এই কথা? হাদিসের মধ্যে এমনও আসছে, যদি কোনো ফরজ এবং ওয়াজিব আমলের মধ্যে না থাকে, সেই স্বামীর জন্য যদি এমত অবস্থায় স্বামী এসে ডাক দেয় স্ত্রীকে, নফল ইবাদতের মধ্যে থাকে, নফল ইবাদত ছেড়ে তার স্বামীর কথা মান, তাহলে কত গুরুত্বের ব্যাপার। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য সাবধান, মা বোনেরা সাবধান হয়ে যাও। জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর আযাবের ভয় করো, এমন কাজ আর করা যাবে না। কি বুঝলেন? একদল নারীদেরকে দেখলো, যে এই নারীদেরকে এমন ভাবে চুলের মধ্যে ঝুলাইয়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখা। আরেক দল নারীদেরকে তাকাইয়া দেখে, সেই নারী জিবার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া তাকে জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখা হলো। এমন ভাবে ডাকার পর এমন অবস্থা হয়ে গেল, ডাক দিয়া বলে তাদেরকে জাহান্নামে দেওয়ার কারণটা কি? বলে তারা জবান দ্বারা সঠিক কথা বলতো না, জবান দ্বারা স্বামীর সাথে ব্যবহার ভালো করতো না। শুধু এমনই নয়, এই জবান দ্বারা শুধু নাশুক্রিয়া করতো। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝেন নাই? এমন নাশুক্রি করে, বলে সব যথেষ্ট চেষ্টা করে, আপনি যতটুকু কামাই করেন
যথেষ্ট চেষ্টা করে স্ত্রীকে খুশি করার জন্য। হঠাৎ করে তাকায় দেখে পার্শ্ববর্তী ভাবিয়ে খুব সুন্দর একটা শাড়ি পরছে, ডাক দেওয়া বলে, গোলামের ঘরের গোলাম, তোর করে আয়া বুঝি কিছুই জীবনে ভাইলাম। এমন কয় না? এমন বলে না? সাবধান, নাশুকরি করার কারণে জাহান্নামে যেতে হবে। যা আছে তার মধ্যে তুষ্ট থাকো, আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক না বেটি? স্বামী যতটুকু পারে ততটুকু হইতে দিবে, আর তোমার জন্য কি চুরি করবে নাকি? হ্যাঁ, সাবধানতা অবলম্বন করো, জবানকে হেফাজত করো। এটাই আল্লাহ বলে ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা বলো। এই জবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না, এই জবান দ্বারা কারো গীবত শিকায়াত করা যাবে না, এই জবান দ্বারা কারো মিথ্যা তহমত দেওয়া যাবে না, এই জবান দ্বারা মানুষের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো, এই জবান দ্বারা মানুষের সাথে রস লাগায়া কথা বলো। মানুষও শান্তি পাবে, আমার আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করবে। এরে বাবা একটু সাবধান, এমন ভয়ঙ্কর অবস্থা জানো, মায়ার নবীর কান্না করতেছে, আবার ডাক দিয়া বলে, ও কন্যা ফাতেমা শুনিয়া নাও। আমি যখন আরেকটু সামন দিকে গেলাম, তাকাইয়া দেখি একদল নারীদেরকে তাদের হাতগুলো কপালের মধ্যে বাঁধিয়া আর পাগুলোকে এমন ভাবে ওই পাজরের সাথে বাঁধিয়া জাহান্নামের মধ্যে এমন ভাবে উপর উপরে ঝুলাইয়া রাখা হয়েছে। তাদেরকে এমন আযাব দিতেছে, কেমন যেন উপরে নিচের দিক দিয়া কেমন যেন সব জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। মায়ার নবীকে প্রশ্ন করে, ও পয়গম্বর বলু, এদেরকে আযাব দেওয়ার কারণটা কি? বলে আযাব দেওয়ার কারণ হলো তারা এমন ভাবে অন্যায় করত। বলে কেমন অন্যায় জানো? তারা তাদের স্বামী থাকা সত্ত্বেও অন্যায়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যাইত। নাউজুবিল্লাহ। এর মা সাবধান হয়ে যাও। কত প্রবাসী ভাই মাথার গাম পায়ে পালাইয়া বছরকে বছর বাহিরে পড়ে থাকে, তোমাকে একটু শান্তি করার জন্য সুখে শান্তিতে থাকবা। এরে বোন, আজকে তুমি তার সতীত্বরা তার সম্পদটাকে নষ্ট করে ফেললা। এরে বোন, তুমি তোমার কামনা বাসনা পূরণ করার জন্য অন্য পুরুষের সাথে লিপ্ত হয়ে গেছো। সাবধান হয়ে যাও। ওই প্রবাসী ভাই যে কত কষ্ট করে জানো, এই যে আদরের স্ত্রীকে থুইয়া, আদরের মা বাবাকে থুইয়া বছরকে বছর নিজের জীবনটাকে কোরবান করিয়া তারপরে একটু তোমার মুখে হাসি ফুটানোর জন্য এত কষ্ট করেছে রে মা। এরে বোন, এত কষ্ট করার পরেও তুমি কেমন করে তার এমন ভাবে তার সম্পদটাকে নষ্ট করে ফেললা, তার মালগুলোকে নষ্ট করে ফেললা। একটা বারো চিন্তা করলা না যে স্বামী মাথার গাম পায়ে পালাইয়া, এমন অনেক স্বামী দেখা যায় প্রবাসের মধ্যে থাকে, ঠিক মতো কাজও পায় না, ভালো খাবার খেতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? তারপরেও কষ্ট করিয়া করিয়া ওই প্রবাসী এমন ভাবে কষ্ট করে সন্তানদেরকে ভালো খাওয়ানোর জন্য। এরে বোন, তুমি যখন স্বামী কষ্ট করিয়া করিয়া মাসে কিছু টাকা পাঠায়, ওই টাকা পাওয়ার সাথে সাথে বাজারে গিয়া আড্ডা দাও, অন্য পুরুষের সাথে আড্ডায় লিপ্ত হয়ে যাও। সাবধান হয়ে যাও। একটা বারো কি চিন্তা করলা না? মাওলার আযাব কিন্তু ভয়ঙ্কর। মায়ার নবী আযাব দেখিয়া কান্নার আওয়াজ। ওরে বোন, তুমি কেমন করে চিন্তা করো, ওই আযাব তুমিও সহ্য করতে পারবা না। এই জন্য সাবধান হয়ে যাও। মাওলার আযাবের ভয় অন্তরে ঢুকায় নাও। আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও। সাহাবায়ে কেরাম যেমন ভাবে ভয় করেছে তেমন ভয় অন্তরে ঢুকায়া নাও। সাহাবায়ে কেরামের জীবনের দিকে লক্ষ্য করলে দেখা যায় সাহাবায়ে কেরাম জীবনে কত রকমের ভয় না করেছে, অথচ সেই সাহাবায়ে কেরামদের প্রতি এমনভাবে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি তোমাদের আমার সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তোমরাও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। ওই সাহাবায়ে কেরাম কান্না আর কান্না, কান্নার জ্বালা এমন ভাবে চিন্তাত্ম ঘুমাতেও পারে না, কেমন ভাবে কান্না করত। একটাবারও চিন্তা করলা না তাদের উপর যদি কোনো দায়িত্ব অর্পিত হয়ে যাইত, তারা কত ভয় করিয়া করিয়া তারপর দায়িত্ব পালন করতেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ওই যে সিরিয়ার জমিনের তিনি জিম্মাদার হয়ে গেলেন।
মধ্যে সিরিয়ার জমিনের জিম্মাদার হওয়ার পর এমত অবস্থার মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর ওই মদিনার শাসক ছিলেন। এমন অবস্থার মধ্যে পয়গম্বরের সাহাবী ওমর আবু উবাইদা ইবনুল জাররাহকে সিরিয়ার জমিনের গভর্নর বানায়া পাঠায়া দিলেন। কয়েকদিন হওয়ার পর ওমরের মনের মধ্যে সন্দেহ জেগে গেল, হায় হায় আবু উবাইদাকে যে সিরিয়ার জমিনে পাঠালাম, ওই এলাকার মধ্যে বেশিরভাগ মানুষ ইহুদি খ্রিস্টান, তাদের কালচার পাইয়া কি আবু উবাইদা কি তাদের কালচার গ্রহণ করেছে কি, নাকি এমন ভাবে ক্ষমতা পাইয়া ওই সিরিয়ার জমিনের ক্ষমতা পাইয়া নাকি আবার বুক বিলাসে চলতেছে। মনের মধ্যে বড় একটা প্রশ্ন জেগে গেল। এমন চিন্তা করার পর উমর একদিন আবু উবাইদাকে ডাক দেয়া বলে, রে আবু উবাইদা, আমি যদি তুমি বলো তাহলে তোমার একটু বাসায় যাব, তোমার বাসায় একদিন আমি মেহমান হতে চাই। এই কথা বলার পর আবু উবাইদা ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী উমর, না না, আপনি আমার বাসায় কি দরকার যাওয়ার। এই কথা বলার পর উমরের মধ্যে আরো কেমন জানি কৌতূহল জেগে গেল, মনের মধ্যে প্রশ্ন জাগলো। বারবার বলে, না না, আমি তোমার বাসায় একদিন মেহমান হব। এই কথা বলার পর এখন চিন্তা করলো আবু উবাইদা ইবনুল জাররাহ, চিন্তায় চিন্তিত হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন যদি মনে বড় কষ্ট নিয়ে নেয় তাহলে আমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এমন চিন্তা করিয়া এখন আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, ঠিক আছে, অমুক দিন আমার বাসার মধ্যে আপনি মেহমান হবেন। আস্তে আস্তে যখন করে এমন সময় চলে আসলো, ওমরকে নিয়ে যখন রওনা হয়ে গেল সিরিয়ার জমিনে, এমন শহর পার হয়ে গেল, তারপরেও আবু উবাইদা ইবনুল জাররাহর বাসা এখনো পাওয়া যায় না। ওমর ডাক দিয়া বলে, এরে আবু উবাইদা, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ একটু জানতে চাই, তুমি তো আমাকে তোমার বাসায় কেন নেও না? বলে, আরেকটু সামন দিকে যাইলে আমার বাসা পাওয়া যাবে। আরেকটু সামন দিকে যাইতে যাইতে দেখা যায় মরুভূমি এলাকা, কিছুই পাওয়া যায় না। এমন অবস্থা দেখিয়া ওমর আবারও ডাক দিয়া বলে, রে আবু উবাইদা, বল, আমি কি তোমাকে তোমার বাসায় যাওয়ার জন্য বলছি বিদায় আমাকে কষ্ট দাও নাকি? এই কথা বলার পর আবু উবাইদা হাতে ধরে বলে, না না পয়গম্বরের সাহাবী, আমি আপনাকে কষ্ট দেই না, আমার বাসায় একটু সামন দিকে তাকাইয়া দেখে একটু মরুভূমির পর একটা ঝুপড়ি ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে ঢুকিয়া আবু উবাইদা ডাক দিয়া বলে, এরে খলিফাতুল মুসলিমিন উমর, এটাই আমার ঘর। উমর একটু চিন্তিত হয়ে গেল, কেমন যেন আশ্চর্য হয়ে তাকায়া রইল। কি বলো, এটাই কি তোমার ঘর নাকি? এত জীর্ণ শীর্ণ দেখা যায়, তুমি একজন গভর্নর, সিরিয়ার একজন গভর্নর, তোমার এমন ঘর জীর্ণ শীর্ণ দেখা যায়। কিছুক্ষণ পর তাকায়া দেখে একটা যায় নামাজ দেখা যায়, আর একটা পাত্র তাকের মধ্যে দেখা যায়। দেখার পর ওমর ডাক দিয়া বলে, এটার মধ্যে কি একটু দেখতে চাই। তাকাইয়া দেখে ওই পাত্রটার মধ্যে এত মোটা মোটা রুটি শক্ত হয়ে রইছে, কয়েকদিনের রুটি। এমন দেখিয়া ওমর ডাক দিয়া বলে, নষ্ট রুটিগুলা কেন তোমার এখানে পাত্রের মধ্যে রাখছো? এই কথা বলার পর আবু উবাইদা কেমন যেন কান্না করিয়া ডাক দিয়া বলে, এরে ওমর, এটা আমার কোনো নষ্ট রুটি না, আমার নষ্ট রুটি না। আপনি আমাকে যেই জিম্মাদারি দিয়া দিছেন, এই সিরিয়ার জমিনের জিম্মাদারি, আমি যদি ওই খাবারের জন্য সর্বদা ব্যস্ত থাকি তাহলে আবার সিরিয়ার জমিনের যদি দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটে যায়। এই জন্য মনে বড় ভয়, মনে বড় চিন্তা। এই জন্য আমি একজন মানুষকে দিয়া এক সপ্তাহের রুটি একদিনে বানায় নেই। ওই রুটিগুলোকে রাত্রে আসিয়া ওই রুটিগুলোকে পানির মধ্যে ভিজায় রাখি। সকাল যখন হয় এই রুটিগুলো তারপর আমি খাইয়া আমার কাজে বের হইয়া যায়। ওমর চিল্লাইয়া বলে, এরে আবু উবাইদা, ক্ষমা করিয়া দাও, এরে আবু উবাইদা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ব্যাপারে ধারণা ভুল করে ফেলেছি। আমি ভাবছিলাম তুমি নাকি সিরিয়ার গভর্নর হইয়া নিজের মতো চলতেছো, এজন্য তোমার বাসায় আসলাম। আমি তাকাইয়া দেখি একজন গভর্নরের বাসায় এমন হতে পারে না। আবু উবাইদা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী, আপনি কেমন ভাবে এই ধারণাটা করতে পারেন? আমার মধ্যে কি মাওলার আযাবের ভয় নাই? এই যে আমি সিরিয়ার জমিনের গভর্নর হইয়া আজকে যদি আমি এমন ভাবে স্বাচ্ছন্দ্য মতো চলতাম, আমি আল্লাহর কাছে ওই হাসরের ময়দানে কি জবাব দিব? আমি
আল্লাহর কাছে কি জবাব দিব? এমন ভাবে বলার পর ওমর কান্নার আওয়াজ কেমন যেন আবু উবাইদাও কান্না করে, বলে এই যে যায় নামাজটা দেখা যায় সারাটা দিন আমি আমার কাছে ব্যস্ত থাকি, ওই যে সিরিয়ার জমিনের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকি। রাত্র যখন গভীর হয়, আমি রাত্র গভীর হওয়ার পর এই যায় নামাজটা বিছাইয়ে একটু আমার মাওলার সাথে কথা বলি, কারণ সারাটা দিন তো আমার কাজের ব্যস্ততায় চলে যায়, যার কারণে আমার মাওলার সাথে একটু কথা বলতে পারি না। এই জন্য যে যায় নামাজটা দেখা যায়, ওই যায় নামাজ দিয়ে আমি এমন ভাবে নামাজের মধ্যে লেগে যাই। এর যুবক সন্তান, এই ঘটনা থেকে কি ইবরাত হাসিল করলা? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমি মাঝে মাঝে নবীদের মাধ্যমে মুআজিজা দেখাইয়া, ওলিদের মাধ্যমে কারামত দেখাইয়া তোমাদেরকে তার থেকে শিক্ষা অর্জন করতে হবে। একজন নেতা হওয়ার পর, গভর্নর হওয়ার পর কেমন যেন খাবার পায় না, কেমন ভাবে চলতো, জীর্ণ শীর্ণ হয়ে চলতো। এমন সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে কেমন ভাবে পরিচালনা করেছে। এর যুবক সন্তান, আজকে কেমন ভাবে অন্যায় করো, ওই জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবা না। ওই জাহান্নামের আযাবকে সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ভয় না নিয়া যদি, বেনামাজি হইয়া যদি কবরে যাও, ওই কবর কেমন যেন ভয়ঙ্কর অবস্থা হবে জানো? মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ওই কবর কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য জান্নাতের বাগান। যারা গুনাহগার হইয়া, নাফরমান হইয়া কবরে যায়, তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। ওই কবর এমন ভয়ঙ্কর জানো, প্রত্যেকটা দিন কবর ডাক দিয়া বলে, এরে বনিয়াদম, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। এই ঘরের মধ্যে আসতে হলে যে জমিনের উপর থাকিয়া দাম্ভিকতা দেখাইয়া চলতেছো, একদিন কিন্তু জমি তোমাকে খেয়ে ফেলবে। এই জমির ভিতর কিন্তু একদিন তোমাকে ঢুকতে হবে। এর যুবক সন্তান, কেন আজকে অন্যায় করো? জাহান্নামের আযাবের কথা কি একটু স্মরণ হয় না? ওই গুনাহ নিয়া যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, চিল্লানোর আওয়াজ। এমন ভয়ঙ্কর অবস্থা জানো রে যুবক, জীবনে কত অন্যায় করলা, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। ওরে নবীর আশিকির দল, ওই কবর যে কত ভয়ঙ্কর, 70 থেকে 99টা সাপ, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। ওই সাপ এমন ভাবে দংশন করবে, 70 গজ নিচে চলে যাইবা। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটাবার নিঃশ্বাস পালাইতো, তাহলে দুনিয়ার জমিন কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। এর যুবক সন্তান, কেমন ভাবে ওই আযাব সহ্য করবা? এখনো সময় আছে। জাহান্নামের আযাবের ভয় করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও, আর অন্যায় করো না রে যুবক সন্তান। ওই কবর যে কত ভয়ঙ্কর অবস্থা হবে, গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরভ রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপে এমন যেন কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও দয়ার আল্লাহ, আপনার বান্দা আপনার কাছে পানি চায়। আল্লাহ বলবে, না না, এই নাফরমানকে পানি দেওয়া যাবে না। আমি কত নবী রাসূল পাঠাইলাম, কত না উলামায়ে কেরাম পাঠাইলাম,
কত রকম বুঝান না বুঝাইলো, তারপরেও তারা বুঝে না। ভাবছে কল্পনাদায়ক এই জাহান্নামের আযাব, না না আর তাকে পানি দেওয়া হবে না। হাজার হাজার বছর ডাকার পর এমন অবস্থার মধ্যে আল্লাহ ডাক দিয়া বলবে, এরে ফেরেশতা যা যা তাড়াতাড়ি এমন ভাবে পানি ঘামগুলো, গরম পানি এবং ঘাম, গরম ঘাম এবং বাজে আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্ত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হবে, জাহান্নামী যখন হাতের মধ্যে পাত্রটা নিবে, ওই জাহান্নামী হাতের মধ্যে পাত্র নেওয়ার পর জাহান্নামীর হাতটা কেমন যেন গোশতগুলো খসে খসে জমিনে পড়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা। জানো রে যুবক, কেমন চিল্লানোর আওয়াজ। আল্লাহকে ডাক দিয়া বলবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর হয়ে গেল আপনাকে ডাকলাম একটু পানির জন্য, তারপরেও পানি পাইলাম না। ও আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তারপরও তোমার কোনো ডাকায় আর শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্ত বুঝ পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, ওই চেহারার সামনে নেওয়ার পর চেহারার গোশতগুলো কষে করে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবারে যুবক সন্তান। এখন সময় আছে ওই জাহান্নামের আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও রে যুবক সন্তান। ওই হাসরের ময়দান কিন্তু বড় ভয়ঙ্কর অবস্থা হবে। এই হাসরের ময়দানে আমার আল্লাহ যারা গুনাহগার হবে তাদের জন্য আল্লাহ বলবে, এর সূর্য এক হাত বা আধা হাত উপরে চলে আয়। সূর্য এক হাত বা আধা হাত উপরে চলে আসবে। আল্লাহ সূর্যকে বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি কেমন যেন তামা তামা হয়ে যাবে। ওই গুনাহগারের মাথার মগজগুলো টাস 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 করে পিটে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এর নবীর আশিকের দল, এখনো সময় আছে। যেই সন্তানের জন্য এত কিছুই না করলা, এর সন্তান কিন্তু তোমাকে ওই হাসরের ময়দানে চিনবে না। এই সন্তান মা বাবা কিন্তু হাসরের ময়দানে চিনবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান সন্তানের পরিচয় দিবে না, এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে যুবক সন্তান। এই জন্য সময় আছে, নিজে আমল করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মাত্র 3টা আমলের দরওয়াজা আল্লাহ খোলা রাখবে। 1 নাম্বার হলো নেক আমল, অর্থাৎ সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া যে যত বেশি করবে, আমার আল্লাহ তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আল্লাহ তোমার আমলের দরওয়াজা খোলা রাখবে। এই জন্য বাবা, আমি যদি এখানে ডাক দিয়া বলি, কে আছেন একটু দাঁড়াইয়া কন। নিজের মা বাবার জন্য অনেকে মা হারায়া ফেলছেন, অনেকে বাবা হারায়া ফেলছেন। আমি যদি বলি, রে বাবা, ওই মা যে কত কষ্ট করিয়া করিয়া লালন পালন করেছে, সেই মা নিজে না খাইয়া সন্তান তোমাকে আর আমাকে খাওয়াইছে, সেই মাকে কেমন করে ভুলে রইলি রে সন্তান। ওই মা বাবা কিন্তু তোমার দিকে তাকায় আছে, সন্তান একটু আমার জন্য নেক পাঠাও। এরে বাবা, যারা মা বাবা হারাইছো তারা একটু 2টা হাত তুলে আল্লাহকে দেখাও। এখানে কে আছেন মাকে হারাইছেন, বাবাকে হারাইছেন, এমন কেউ আছেননি? অনেকে মা হারাইছে, অনেকে বাবা হারাইছে। আমিও কিন্তু বাবা হারাইছি, আমি নিজেও বুঝি কিন্তু কেমন যে বাবা হারা যন্ত্রণা। এরে বাবা, গত বছর মাহফিলে যখন যাইতাম, প্রত্যেকটা প্রোগ্রামে বাবার কাছে টেলিফোন দিয়া দোয়া চাইতাম, কিন্তু এই বছর তাকায় দেখি আমার বাবা আর নাই, ঘরের মধ্যে নাই। আমার বাবা একটা আমারও টেলিফোন করে না। গত বছর এমনও হইতো রাত্র 3টা 2টা বাজেও আমার বাবার টেলিফোন হঠাৎ বেজে উঠত। আমি রাগান্বিত হইয়া বলতাম, বাবা কেন তুমি ঘুমাও না? এই রাত্র গভীর হয়ে গেল। বাবা ডাক দিয়া বলতে, রে সন্তান,
তুমি কি বলো, তোমাকে বাহিরে রাখিয়া আমি সব বাবা ঘুমাইতে পারি না।